Hello students, welcome to SB Maths Stat Physics class. আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি 2D কোঅর্ডিনেট জিওমেট্রির লোকাস অফ আ পয়েন্ট বলতে কি বোঝায় এবং লোকাস অফ আ পয়েন্ট নিয়ে যে প্রশ্নগুলো সেগুলোকে আমরা কিভাবে ডিল করব সেটা নিয়েই আজকের এপিসোডের আলোচনা। সুতরাং চলো আজকে লোকাস অফ আ পয়েন্ট এপিসোড 4 শুরু করি। আজকের বিষয় কি? লোকাস অফ আ পয়েন্ট। এটাকে এরকমও বলা যায় অর পাথ ট্রেসড বাই আ পয়েন্ট। ঠিক আছে, বা বাংলায় বললে একটি বিন্দুর সঞ্চার পথ। তাহলে এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে যেহেতু এই পয়েন্টটা এই পাথটাকে ট্রেস করছে, তাহলে যে পয়েন্টের লোকাস বার করার প্রশ্নটা ওঠে সেই পয়েন্টটা একটা ভেরিয়েবল পয়েন্ট। সে বলে দেওয়া লেখা থাক স্পষ্ট করে বা না থাক, যে পয়েন্টের লোকাস বার করতে বলছে ওটা যে ভেরিয়েবল পয়েন্ট এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হলো প্রথম কথা, মনে রাখবে। ভেরিয়েবল কথাটা লেখা থাকবে, ডিরেক্টলি লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। কারণ ওর তো গুণে ও ভেরিয়েবল না, কারণ বলাতে শব্দে তো ও ভেরিয়েবল নয়। কোন একটা শব্দ প্রয়োগ করার ফলে যে ভেরিয়েবল তা তো নয়। ও ভেরিয়েবল কি, ওর কোয়ালিটিতেই ও ভেরিয়েবল, মানে ওর ধর্মটাই দেখা যাচ্ছে এমন যে সেটা ভেরিয়েবল। তাহলে ধরো একটা পয়েন্ট ভেরিয়েবল পয়েন্ট, সে ভ্যারি যেভাবেই করুক না কেন সেটা তো এই প্লেনেই করবে, কারণ আমরা 2D জিওমেট্রি করছি। আর এটাকে যদি XY প্লেন ধরি, মানে কোঅর্ডিনেট প্লেন ধরি, তাহলে এই প্লেনেই করছে। তো ধরা যাক যে এরকমও তো হতে পারে যে এই হলো পাথ ট্রেসড বাই দ্য লাইন। তো যদি এইটা পাথ ট্রেসড বাই দ্য লাইন হয়, তাহলে এই যে কার্ভটা দেখছো এটাই হলো ওই পয়েন্টের লোকাস। ঠিক? কিংবা ধরা যাক এমনও তো হতে পারে যে এই মানে এরকমই হয়ে চলেছে। তাহলে এই যে ক্লোজড কার্ভটা দেখছো এটাই হলো ওই পয়েন্টের লোকাস। একটা পয়েন্টের লোকাস এমনও হতে পারে একটা স্ট্রেট লাইনও হয়ে যেতে পারে। তো সেটা কি হবে? সেটা তো যা হওয়ার তাই হবে, কিন্তু এটা একটু ছবি করে বোঝালাম। একটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে এটাকে কিভাবে ডিল করব সেটা আমি এখন বলছি। প্রথমে যে পয়েন্টের লোকাস তোমায় বার করতে হবে ওই পয়েন্টের কোঅর্ডিনেটস আলফা বিটা ধরে নেবে। মনে রাখবে, শুধু দেখে নেবে যে প্রশ্নে কোথাও যদি আলফা বিটা থাকে তাহলে আলফা বিটা না ধরে এইচকে এরকম কিংবা x1 y1 এরকম ধরবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে আলফা বিটা ধরা যাচ্ছে, মানে প্রশ্নের অন্য কোথাও আলফা বিটা বলে কিছু নেই। তাহলে যে পয়েন্টের লোকাস বার করতে হবে ওই পয়েন্টের কোঅর্ডিনেটস আলফা বিটা ধরে নেবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে যে দেখবে প্রশ্নটা যাই থাক না কেন, প্রশ্ন থেকে তুমি আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক বার করে ফেলতে পারবে। তো আলফা বিটার মধ্যে সম্পর্ক কি জেনারেলি কি লেখা যায়? এইরকম লেখা যায়, মানে এটা মানে হলো আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, সেটা দেখবে সবসময় বার করে ফেলতে পারবে। এবার প্রশ্নটা যদি আরো জটিল হতে শুরু করে তাহলে এমন হতে পারে যে সরাসরি তুমি আলফা বিটার মধ্যে সম্পর্ক বার করতে পারছো না, তার জন্য তোমাকে হয়তো দুটো প্যারামিটার্স HRK এর আমদানি করতে হচ্ছে। দেখবে যে যেই দুটো প্যারামিটার্স তোমাকে আমদানি করতে হবে সেটা দুটোর বেশি কখনোই হবে না। এটা একদম লিখে দিচ্ছি। ধরা যাক এমন হতে পারে যে দুটো প্যারামিটার্স H and K। ঠিক আছে, খেয়াল রাখবে যে HRK তুমি কিন্তু নিজে ধরছো, এখানেও HRK যে নোটেশনসগুলো তোমাকে রেখে নিতে হবে, যে প্রশ্ন কোথাও HK নেই তো
যদি এইচকে যদি থেকে যায় তাহলে এইচকে এর বদলে তুমি এ বি ধরতে পারো, এ কমা বি, ঠিক আছে, পি কিউ ধরতে পারো, এরকম যা খুশি ধরো। বুঝতে পেরেছো? তাহলে এরকম দুটো প্যারামিটার্স হয়তো দরকার পড়বে। আর দেখবে যে এই প্যারামিটার্সগুলোর মধ্যে একটা সম্পর্ক, ধরা যাক জি এইচকে তুমি দেখছো যে তুমি জেনে ফেললেছো প্রশ্ন থেকে। তারপরে তুমি করতে তোমাকে যেতে হবে যে এইচটা ইন টার্মস অফ আলফা বিটা লিখবে। যেটা লেখা মানে কি, ইউ ব্র্যাকেটে আলফা বিটা, কথাটা মানে হলো এইচকে আলফা বিটা টার্মসে লিখবে। মানে প্রশ্নতে যা দেওয়া আছে ওখান থেকে দেখবে যে এইচকে আলফা বিটা টার্মসে তুমি লিখে ফেলতে পারছো, আবার কে কেও তুমি আলফা বিটা টার্মসে লিখে ফেলতে পারছো। তাহলে এখান থেকে আর এখান থেকে এইচকেটাকে তাড়িয়ে দাও। তাড়িয়ে দিলে তুমি কি পাবে? আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক, আর সেটাই আমার দরকার। তাহলে শেষমেশ যদি ধরা যাক যে এই সম্পর্কটাই তুমি পেয়েছো, তাহলে লাস্ট লাইনে লিখবে হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট আলফা বিটা ইজ, এই আলফা বিটার জায়গায় এক্স ওয়াই লিখে দেবে। মানে এটাই হচ্ছে যে যা মানে ওই পয়েন্টের যে লোকাস, ঠিক আছে, মানে যে পাথটাও ট্রেস করেছে তার ইকুয়েশন। তো যেহেতু আমি আগেও বলেছিলাম যে আমাদের একটা কাস্টম আছে, একটা ট্র্যাডিশন, একটা প্রথা, যে ইকুয়েশনটাকে শেষমেশ এক্স ওয়াই দিয়ে লিখি, এ কারণে শেষে লিখবে হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট আলফা বিটা ইজ এইটা। তো এটাই তোমার আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা কথা বলে রাখছি যে এই যে এইচকে যে দুটো প্যারামিটার আমদানি করার কথা বললাম, তুমি চাইবেই যাতে এটা আমদানি করতে না হয়, মানে ডিরেক্টলি যাতে আলফা বিটা ধরার পর প্রশ্নের যে শর্তগুলো আছে ওই শর্ত দেখে স্ট্রেট আলফা বিটার সম্পর্ক যাতে বেরিয়ে যায়, এটাই তুমি চেষ্টা করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে ওই চেষ্টাটাতে সফল হওয়া যায় না, মানে এরকম দুটো প্যারামিটার আমদানি করতে হয়। তাহলে এখন আমি যা বললাম এটা কয়েকটা প্রশ্নেরকে আমি সমাধান করে দেওয়ার মধ্যে দিয়ে আরও এই ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো যে দেখতেই পাচ্ছ প্রশ্নটা হচ্ছে লোকাস অফ আ পয়েন্টের। তো পি পয়েন্টের লোকাস বার করতে বলছে। তাহলে কি বলেছিলাম, যেই পয়েন্টের লোকাস বার করতে বলছে তার কোঅর্ডিনেটস ধরে নেবে আলফা বিটা। তো কি লিখবে, লেট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট বি আলফা বিটা। কি বলেছিলাম, আমাদের কাজ হচ্ছে আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক বার করা। তাহলে প্রশ্নটা যদি দেখো যে প্রশ্নটা এটাই, মানে বাই দ্য গিভেন প্রবলেম আলফা ইকুয়াল টু এ কস থিটা বলে দেওয়া আছে, আর বিটা ইকুয়াল টু বি সাইন থিটা বলে দেওয়া আছে। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আলফা বিটার সম্পর্ক বার করে ফেলতে পারবে। মনে রাখবে যে সম্পর্কতে থিটা কিছুতেই থাকা চলবে না, মনে রাখবে, হ্যাঁ, কারণ থিটাটা ওখানে একটা প্যারামিটার বলেছে। ফলে প্রশ্নে যে প্যারামিটার্সটা দিয়েছে কিংবা তুমি যে প্যারামিটার্সগুলো ধরবে, কোথাও যে ধরার প্রয়োজন পড়ে, সেটা কিন্তু আনসারে থাকা চলতে পারে না। তাহলে থিটাকে এলিমিনেট করতে হবে। তো থিটাকে কী করে এলিমিনেট করব? তো স্ট্রেট লিখবে এলিমিনেটিং থিটা উই গেট। কীভাবে এলিমিনেট করব? এইভাবে এলিমিনেট করলেই হবে। আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার কী হয়ে যাচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই হলো আলফা বিটার একটা সম্পর্ক। মনে রাখবে এ আর বি কি আনসারে থাকতে পারে? আনসারে থাকতে পারে, কারণ কি বলে দেওয়া আছে যে থিটাটা প্যারামিটার, এ আর বি কিন্তু গিভেন কনস্ট্যান্ট। তাহলে আলফা বিটার সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে লেখার নিয়মটা কি? তো লেখার নিয়মটা হচ্ছে এরকম যে হেন্স দ্য লোকাস of the point P ব্র্যাকেটে আলফা বিটা ইজ, আলফার জায়গায় x, বিটার জায়গায় y।
এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড বাই বি স্কোয়ার্ড ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আলফা বিটা পয়েন্টের লোকাস। বুঝতে পেরেছ? খুব সহজ। এই প্রশ্নটা সহজ কেন, মানে সোজা কথা, আলফা বিটার সম্পর্ক বার করতে হবে। কিছু কিছু প্রশ্ন দেখবে যে একটু ট্যাড়া ব্যাকা এমন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, যেটা এমনকি যেই মেন অবধিও আমি তোমাদের বলে দিচ্ছি যে কখনোই প্যাঁচানো থাকে না, যেই অ্যাডভান্সডে প্যাঁচানো থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা আলোচনা করব, সেই প্রশ্নটা দেখো তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে। প্রশ্নটা একটু মন দিয়ে দেখো। এখানে কি বলছে, এখানেও দেখো পি পয়েন্টের লোকাস বার করতে বলছে। তাহলে ওই একই রকম ভাবে লিখে নেবে যে লেট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট পি বি আলফা বিটা। তাহলে কাজ কি, আলফা বিটার মধ্যে সম্পর্ক বার করা। কিন্তু প্রশ্নে কি বলে দিয়েছে যে আলফাটাই হলো এ টি স্কোয়ার্ড। মনে রাখবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ এ টি, তারপর এরকম একটা চিহ্ন 2, এটা হচ্ছে এরকম চিহ্ন দেখলে বুঝে যাবে যে টি টু দি পাওয়ার 2। তাহলে আলফা ইকুয়াল টু এ টি স্কোয়ার্ড, আর বিটা ইকুয়াল টু কত, 2at। ঠিক? তাহলে এটা কিন্তু মনে রাখবে, কিছু বলে দেওয়া নেই, কিন্তু বুঝে নেবে যে টিটাই হচ্ছে ভেরিয়েবল প্যারামিটারটা। কোশ্চেনে কিন্তু বলে দেওয়া নেই, এটা একটু বুঝে নিতে হয়। আর এটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, মানে আনসারে এ থাকা চলবে কিন্তু টি থাকা চলবে না। তাহলে এই দুটো থেকে টি ওড়াবো। কি করে ওড়াবো, এখান থেকে টি এর মান এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে একই রকমভাবে এলিমিনেটিং টি উই গেট, কি গেট, আলফা ইকুয়াল টু এ টি স্কোয়ার্ড মানে কত, বিটা স্কোয়ার্ড বাই 4a স্কোয়ার্ড। তাহলে কেটে কুটে কি হয়ে গেল, বিটা স্কোয়ার্ড ইকুয়াল টু 4a আলফা। তাহলে এই আমাদের আলফা বিটার সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এইবার লেখার নিয়ম কি, একই রকমভাবে লিখে দেবে, হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি আলফা বিটা ইজ, কি লিখবে, ওয়াই স্কোয়ার্ড ইকুয়াল টু 4ax। মনে রাখবে আলফা বিটা মানে এই আলফার জায়গায় কি বসবে, এক্স, এই বিটার জায়গায় কি বসবে, ওয়াই। কেন এইভাবে লিখি আমরা, কারণ এটি আমাদের প্রথা, কাস্টম একটা, যে ইকুয়েশন অলওয়েজ এক্স ওয়াই করে লিখি। তাই এই হচ্ছে লোকাস অফ দ্য পয়েন্ট পি আলফা বিটা। এবার যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, ওই প্রশ্নটা তোমাদের স্ক্রিনে জাস্ট পপ আপ করছে। প্রশ্নটা মন দিয়ে দেখো। এখানেও দেখো পি পয়েন্টের লোকাস বার করতে বলছে, যে পয়েন্টটা কীরকম না কিছু একটা বলে দেওয়া আছে। তো একই রকমভাবে পি এর কোঅর্ডিনেট ধরে নেবে আলফা বিটা, কীভাবে লিখতে হবে বলেই দিলাম। এবার এই আলফা বিটা কি না, অরিজিন থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, এটা হচ্ছে এই পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসের যে ডিস্টেন্স তার 3 গুণ। অরিজিন ইজ 3 টাইমস দ্য ডিস্টেন্স। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স কত হয় বলো, আলফা স্কোয়ার্ড প্লাস বিটা স্কোয়ার্ডের রুট। এটা তো জানতেই হবে, এসব ফর্মুলা যদি ভুলে গিয়ে থাকো তাহলে কি করে হবে। আর এই যে পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসের দূরত্ব কত বলে দেখি, মড আলফা। তাই এটা কি ইকুয়াল টু কত বলে দিয়েছে, 3 মড আলফা। তো আলফা বিটার সম্পর্কটা বেরিয়ে গেছে, তো আনসার একটু মড রাখলে দেখতে ভালো লাগে না। তো স্কোয়ারিং করে দাও। স্কোয়ারিং করে আমরা কি পাবো, আলফা স্কোয়ার্ড প্লাস বিটা স্কোয়ার্ড ইকুয়াল টু 9 আলফা স্কোয়ার্ড। এর মানে কি দাঁড়ালো, বিটা স্কোয়ার্ড ইকুয়াল টু 8 আলফা স্কোয়ার্ড। তাহলে এই হলো আমাদের আলফা বিটার মধ্যে কার সম্পর্ক। তাহলে আমরা কি লিখবো, হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট আলফা বিটা ইজ ওয়াই স্কোয়ার্ড ইকুয়াল টু 4x স্কোয়ার্ড। এই হলো আমাদের আনসার। এখন স্ক্রিনে যে প্রশ্নটা ভেসে উঠবে, ওই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরাই করো, এটা নিয়ে আমার আলোচনা করার কিছু নেই।
এখন যে প্রশ্নটা স্ক্রিনে ভেসে উঠবে ওই প্রশ্নটা মন দিয়ে দেখো আর নিজেই করার চেষ্টা করো। এই প্রশ্নে কি পি পয়েন্টের লোকাস বার করতে বলছে, যে পয়েন্টটা 0, 3 থেকে ওর ডিস্টেন্স আর 0, -3 থেকে ওর যে ডিস্টেন্স, ওই দুটো ডিস্টেন্সের সামটা হলো 8। মনে রাখবে যে লোকাস অফ আ মুভেবল পয়েন্ট বলেছে পি, এটা যদি মুভেবল না লেখাও থাকতো তাতেও কিছু যায় আসে না। দেখো পিটা তো এমনি মুভ করবেই, যা শর্টটাতে তো মুভ করেই। তো এনিওয়ে পি পয়েন্টে যেহেতু লোকাস বার করতে হবে, তো আমরা ধরে নেব লেট the coordinates of the point P be alpha beta. তাহলে then by the given condition alpha beta থেকে 0, 3 এর ডিস্টেন্স কি হয়, alpha squared plus beta -3 whole squared প্লাস এবার এই আলফা বিটার থেকে কার ডিস্টেন্স চাই, 0, -3, তাহলে সেটা কত হয়, আলফা স্কোয়ার্ড প্লাস বিটা +3 হোল স্কোয়ার্ড। তাহলে এই দুটো ডিস্টেন্সের সাম বলে দিয়েছে 8। এই হলো 8। তো স্বাভাবিকভাবে আমাদের স্কোয়ারিং করতে হবে। তাহলে স্কোয়ারিং উই গেট, মানে এটাই কিন্তু আলফা বিটার সম্পর্ক হয়ে গেছে অলরেডি। এটাকে একটু সিম্পলিফাই করে সুন্দর করে লেখার ব্যাপার। তাহলে কি হয়ে যায় বলো, তাহলে একবারই করি। হ্যাঁ, তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার হিসেবটা কি হবে, এখানে আলফা স্কোয়ার এখানে আলফা স্কোয়ার মানে 2 আলফা স্কোয়ার, এখানে বিটা স্কোয়ার এখানে বিটা স্কোয়ার মানে 2 বিটা স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এই যে 2ab কেটে যাবে, এখানে 9 এখানে 9, 18। ঠিক আছে, 18টা ও পার চলে গেলে -10। ঠিক আছে, এবার 2ab, তাহলে 2 আলফা স্কোয়ার্ড প্লাস বিটা -3 হোল স্কোয়ার্ড ইন্টু √ আলফা স্কোয়ার্ড প্লাস বিটা +3 হোল স্কোয়ার্ড, 2ab। এটা ইকুয়াল টু, এখানে ছিল দেখো 9, এখানে 9, 18টা উপরে চলে গেল মানে -10। ঠিক আছে, এবার আমরা কি করব, অন্তত একটা 2 তো কেটে যাচ্ছে, তাহলে এটাকে এ পাশে রাখছি। তাহলে অর এই হলো আলফা, এই দুটোকে আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, এই দুটোকে গুণ করলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 9 -6 বিটা, আর এই জিনিসটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 9 +6 বিটা। ঠিক আছে, আর 2টা তো কেটে দিয়েছি, তাহলে এটা হলো মাইনাস কমন নিলে আলফা স্কোয়ার্ড প্লাস বিটা স্কোয়ার্ড প্লাস 10। তাহলে যদি আমরা এটাকে স্কোয়ারিং করে দিই, তাহলে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার্ড হলো, তাহলে এটা হলো আলফা স্কোয়ার্ড প্লাস বিটা স্কোয়ার্ড প্লাস 9 তার হোল স্কোয়ার -36 বিটা স্কোয়ার। ঠিক, হোল স্কোয়ার করে দিয়েছি, রুট সরে গেল প্রথম। দ্বিতীয় কি হলো, এই যে a - b ইন্টু a + b, তাহলে a স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড, আর এরও স্কোয়ার্ড মানে হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 10 তার স্কোয়ার্ড। এরকম রুট থাকলে একটু ক্যালকুলেশন তো বড় হয়।
তাহলে তুমি চাইলে এই 10কে 9+1 লিখতে পারো, ঠিক আছে? তো 9+1 এটাকে করে দাও, এই 9+1। তাহলে দেখো এখানে যদি আমি ভাঙতাম তাহলে এই হলো a স্কোয়ার্ড, ঠিক আছে? তারপর 2 ইন্টু এইটা +1, আর ওই যে ওটা, এই যে এটার যে স্কোয়ার, এটা স্কোয়ার কেটে যেত। তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো -36 বিটা স্কোয়ার্ড ইকুয়াল টু কি হবে, এই 2ab টার্মটা থাকবে, মানে 2 ইন্টু আলফা স্কোয়ার্ড প্লাস বিটা স্কোয়ার্ড প্লাস 9, ঠিক আছে? 2ab আর বি স্কোয়ার্ড মানে 1 টার্মটাও থাকবে, শুধুমাত্র এর হোল স্কোয়ারটা কেটে গেল। তাহলে এবার অনেকটাই ভদ্রস্থ হয়ে গেছে। তাহলে এদিক থেকে লেখো, তাহলে 2 আলফা স্কোয়ার্ড প্লাস 38 বিটা স্কোয়ার্ড, ঠিক আছে? আর 2 আলফা স্কোয়ার প্লাস 38 বিটা স্কোয়ার প্লাস 18 প্লাস 1 মানে 19 ইকুয়াল টু 0। তো এই আলফা বিটার সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে কি লিখবো, হেন্স দ্য লোকাস of the point P alpha beta is, hence the locus of the point P alpha beta is 2x squared plus 38y squared plus 19 equal to 0। এবার পরের প্রশ্নটা নেওয়া যাক। প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এখন। দেখো কি বলছে, লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম অরিজিন অন আ লাইন, যে লাইনটা আবার এইচকে পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে আগেই বলেছি যে পয়েন্টের লোকাস বার করতে হবে ওই পয়েন্টের কোঅর্ডিনেটস ধরে নেবে আলফা বিটা, মানে অর্থাৎ আলফা বিটাটাই হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম অরিজিন অন আ লাইন। তাহলে আমাদের কাজ হচ্ছে আলফা বিটার সম্পর্ক বার করা। তাহলে এই লাইনের ইকুয়েশনটা কি হয়ে যাবে, দেখো এই যদি লাইনটা হয়, এই যদি 0 0 হয়, তাহলে এখান থেকে যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এটাই হলো আলফা বিটা। তাহলে আলফা বিটা হলো একটা ভেক্টর, মানে আলফা -0 বিটা -0। আলফা বিটা একটা ভেক্টর যেটা এই লাইনের পারপেন্ডিকুলার, আবার লাইনটা আলফা বিটা পয়েন্ট দিয়েও পাস করছে। তাহলে লাইনের ইকুয়েশন হয়ে যাবে আলফা ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 0। এবার এই লাইনটা এইচকে পয়েন্ট দিয়ে পাস করছে, এই কারণে আলফা ইন্টু এইচ মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু কে মাইনাস বিটা ইকুয়াল টু 0। তা দেখো আলফা বিটার সম্পর্ক বেরিয়ে গেল, যেটা আমাদের দরকার। এবার শুধু লেখাটা একটু ভালো করে লিখে ফেলি। তাহলে আলফা স্কোয়ার্ড প্লাস বিটা স্কোয়ার্ড মাইনাস এইচ আলফা মাইনাস কে বিটা ইকুয়াল টু 0। তাহলে কীভাবে লিখতে হয়, hence the locus of the foot of the perpendicular alpha beta is, কি করতে হয়, আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই। এই হলো আমাদের আনসার। এবার দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা এখন তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে। এখানেও দেখো ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের লোকাস বার করতে বলছে,
কিন্তু এখানে লাইনটা কেমন না, ওর ইন্টারসেপ্টস অন দ্য অ্যাক্সিস হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আলফা বিটা যদি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ধরি, তাহলে ওই লাইনের ইকুয়েশন একই রকম হবে, আলফা ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 0 হবে। এর মানে হলো এক্স বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা প্লাস ওয়াই বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বিটা ইকুয়াল টু 1, মানে ইন্টারসেপ্ট ফর্মে লিখে ফেললাম। এবার বলে দিচ্ছে সাম অফ দ্য ইন্টারসেপ্টসটা হচ্ছে ইজ আ কনস্ট্যান্ট কে। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বিটা ইকুয়াল টু কে। তো দেখো আলফা বিটা সম্পর্ক পেয়ে গেছি। এবার একটু সুন্দর করে লিখলে দেখতে ভালো লাগে। তো এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু আলফা পাওয়ার -1 প্লাস বিটা পাওয়ার -1 ইকুয়াল টু কে। তাহলে হেন্স দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আলফা বিটা ইজ, এই কি হয়ে যায় বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার -1 প্লাস ওয়াই পাওয়ার -1 ইকুয়াল টু কে। এবার যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা এই একটু পরেই তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে। তাহলে এখানে কি বলছে দেখো, একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে এ আর বি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তো লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ এ বি বার করতে বলছে, যেখানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি ইজ আ কনস্ট্যান্ট কে। তাহলে মনে রাখবে, আবার বলেছিলাম যে যে পয়েন্টের লোকাস বার করতে বলছে ওই পয়েন্টের কোঅর্ডিনেটস দিয়ে পুরো ভাবনাটা শুরু করবে। তাহলে মিড পয়েন্ট অফ এ বি এর কোঅর্ডিনেট ধরলাম আলফা বিটা। তাহলে এর কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে বলো দেখি, চিন্তা করে বলো, 2 আলফা 0 হবে। বি এর কোঅর্ডিনেট কত হবে বলো দেখি, 0 2 বিটা হবে। কারণ এরকম হলেই মিড পয়েন্টের কোঅর্ডিনেট কত হয়, 2 আলফা প্লাস 0/2 মানে আলফা। ঠিক আছে, অনেকে আবার এখানে এ আর বি এর কোঅর্ডিনেটসটাকে আগে ধরে, মানে কি তুমি তাহলে একটা প্যারামিটার দেখে নিয়ে আসছো, ডেকে নিয়ে আসতে পারো, ভুল কিছুই হয় না। কিন্তু আমি আগেই বলেছি যে ফোকাসটা যেহেতু আমাদের আলফা বিটার সম্পর্ক বার করা, শুধু শুধু আমরা অকারণে অন্য প্যারামিটার্সের আমদানি করতে যাব কেন? তাহলে এইভাবে করলে তাহলে লাইনের ইকুয়েশন কত হয়ে গেল বলো, এক্স বাই 2 আলফা প্লাস ওয়াই বাই, লাইনের ইকুয়েশনও লেখার কিছু নেই। ঠিক আছে, এবার বলে দিয়েছে যে সাম অফ দ্য ইন্টারসেপ্টস হচ্ছে কি, ও না সাম অফ দ্য ইন্টারসেপ্ট তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি হচ্ছে কনস্ট্যান্ট। তো ও এর লেন্থটা তো জানি, ও এর লেন্থ কত mod 2 আলফা, ও বি লেন্থ কত mod 2 বিটা, 2 আলফা আবার বলে দেবে না। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন হাফ mod 2 আলফা ইন্টু mod 2 বিটা ইকুয়াল টু কে। এর মানে হলো 2 আলফা বিটার মড হচ্ছে কে। সাধারণত মডটা আনসারে, আলফা বিটার সম্পর্ক বেরিয়ে গেছে, সাধারণত মডটা দিয়ে আনসার লিখতে ভালো লাগে না। তাহলে স্কোয়ারিং করে দাও, তাহলে 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এই হলো, সরি, তাহলে লোকাসটা কি হয়ে গেল বলো, আলফা বিটার সম্পর্ক তো পেয়ে গেছি। তাহলে লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আলফা বিটা ইজ 4 এক্স স্কোয়ার্ড ওয়াই স্কোয়ার্ড ইকুয়াল টু কে স্কোয়ার্ড। বুঝতে পেরেছো? মনে রাখবে এরিয়া কিন্তু হাফ বেস ইন্টু হাইট, বেস মানে ও এর লেন্থ হচ্ছে mod 2 আলফা নয়, ইন্টু হাইট মানে হচ্ছে এখানে ওবি লেন্থ হচ্ছে 2 বিটা নয়, mod 2 বিটা। অত এটা ভুল করবে না, অত মড ছাড়া লিখবে না, অত মড ছাড়া লিখলে 2 আলফা বিটা ইকুয়াল টু কে হলো। এ কারণে আনসার লিখলে হচ্ছে 2xy ইকুয়াল টু কে, তাহলে কিন্তু ভুল করলে, এটা খেয়াল রাখবে। এবার চলে যাই পরের প্রশ্নে, যে প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে এখন। প্রশ্নটা মন দিয়ে দেখো, বলছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই ইন্টারসেকশন অফ আ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড পাসিং থ্রু PHK। দ্যাট মিনস এই লাইনটা কি, তাহলে
এক্স অ্যাক্সিসের প্যারালাল অ্যান্ড পাসিং থ্রু এইচ কে, মানে আসলে এই লাইনটা ওয়াই ইকুয়াল টু কে, ঠিক, এক্স অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কে হচ্ছে এই লাইনের ইকুয়েশন। বলছে যে ফর্ম দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইন এটা, দ্যাট মিনস এই লাইন যদি এইটা হয় আর এই যে দুটো লাইন তার মধ্যে এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, আর এই লাইনটা কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু, আর এই লাইনটা মনে রাখবে y ইকুয়াল টু কে। এর এরিয়া বলে দিয়েছে 4h স্কোয়ার্ড, তাহলে পি পয়েন্টে লোকাস বার করতে হবে। পি পয়েন্টটা তো এইচকে ধরে নিয়ে দিয়ে দিয়েছে, তো আমাদের ধরার কিছুই নেই। তাহলে এর এরিয়াটা কিভাবে বার করবে বলো? এর এরিয়া বার করার উপায় হলো অনেক রকম ভাবেই করতে পারো, ঠিক আছে, তিনটে পয়েন্টের কোঅর্ডিনেটস জানলেও করে ফেলতে পারো, কিংবা হাফ ইন্টু বেস ইন্টু হাইট লাগিয়েও করতে পারো। তো দেখো এখানে পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বলো? এখানে এর ওয়াই কোঅর্ডিনেটটা তো কে, তাহলে এক্স কোঅর্ডিনেটটাও হলো কে, তো এই পয়েন্টটা কে কে হলো। এই পয়েন্টটার ক্ষেত্রে কি হয় বলো? এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা তো কে হলো, এক্স কোঅর্ডিনেটটা কত, 2 মাইনাস ওয়াই, মানে 2 মাইনাস কে। আর এই পয়েন্টটা কি হবে? এখানে তো ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মানে কি 2x ইকুয়াল টু 2, মানে আসলে এটা 1 1 পয়েন্ট, ঠিক, তো এটা 1 1 পয়েন্ট, এটা এই পয়েন্ট, এটা এই পয়েন্ট। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা লাগিয়ে দাও, তো সেটাই হচ্ছে কত, 4h স্কোয়ার্ড। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হয়? মডিউলাস অফ হাফ ডিটারমিনেন্ট, যদি x1 y1 x2 y2 x3 y3 পয়েন্ট হয়, তাহলে এখানে কি হবে 1 x1 y1, এই, তারপরে 1 x2 y2, তারপরে 1 x3 y3, এই, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? বলে দিয়েছে এরিয়া হচ্ছে 4h স্কোয়ার্ড। তাহলে ডিটারমিনেন্টটাকে ভেঙে দাও, মডুলাস তুলে দিলে কি হবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, 2 এখানে চলে আসবে, মানে 8 হয়ে যাবে, আর এটাকে আমি এমনিই ভাঙছি। তাহলে এটা কত হবে, কে স্কোয়ার্ড মাইনাস কে ইন্টু 2 মাইনাস কে। এটার জন্য কি হবে, মাইনাস, তারপরে কে মাইনাস কে, তারপর এটার জন্য প্লাস 1 2 মাইনাস কে মাইনাস কে। আমি এতগুলো স্টেপ লিখছি শুধু তোমাদের বোঝানোর জন্য। এটা হয়ে যাবে প্লাস মাইনাস 8h স্কোয়ার্ড। এত স্টেপ ব্যবহার করবে না, খুব দ্রুত করতে শিখবে। এটা তো কেটে গেল, তো যতগুলো কে স্কোয়ার টার্ম আছে সেগুলো লেখো। তাহলে এখানে একটা কে স্কোয়ার টার্ম, এখানে প্লাস কে স্কোয়ার টার্ম, আর কোথাও কে স্কোয়ার আছে? নেই। তাহলে 2k স্কোয়ার্ড। এবার কে টার্মটা লেখো, এখান থেকে মাইনাস 2k, এখান থেকেও মাইনাস 2k, মানে মাইনাস 4k, আর এই টার্মটা তো কেটে গেছে, ইকুয়াল টু প্লাস মাইনাস 8h স্কোয়ার্ড। তাহলে 2 দিয়েও কেটে দিতে পারো, তাহলে কে স্কোয়ার্ড মাইনাস 2k ইকুয়াল টু প্লাস মাইনাস 2 দিয়ে কাটছি, তাহলে 4h স্কোয়ার্ড। আমরা পেলাম
প্লাস মাইনাস 4h স্কোয়ার্ড প্লাস কে স্কোয়ার্ড মাইনাস 2k ইকুয়াল টু 0। যদিও এটা হোল স্কোয়ার করে প্লাস মাইনাস তুলে ফেলা যায়, হোল স্কোয়ার মানে পাওয়ার টু দি পাওয়ার 4 না, ঠিক 2D জিওমেট্রিতে এটা আমরা যে সারফেসগুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে কারোর ইকুয়েশন হয় না। 2D জিওমেট্রিতে আমাদের যা সিলেবাসে আছে সেই অনুযায়ী বলছি, তো ওটা করা দরকার নেই, এইভাবেই লিখে রাখো। তাহলে হ্যান্স মানে এটাই হলো আমাদের এইচকের রিলেশন। তাহলে হ্যান্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি এইচ কে ইজ প্লাস মাইনাস 4x স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড মাইনাস 2y ইকুয়াল টু 0। এই হলো আনসার। আরেকটা প্রশ্ন নেওয়া যাক। এই প্রশ্নটা এখন তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, আ ভেরিয়েবল লাইন হচ্ছে এমন যে অরিজিন থেকে ওর ডিস্টেন্স হচ্ছে কনস্ট্যান্ট পি। ঠিক আছে, অরিজিন থেকে এই লাইনের ডিস্টেন্সটা হচ্ছে পি। এরকম প্রচুর লাইন আছে, এই কারণে ভেরিয়েবল লাইন বলেছে, না বললেও একই ব্যাপারই হয়। এবং অ্যাক্সেসগুলোকে মানে এক্স অ্যাক্সিসকে ক্যাপিটাল এ পয়েন্টে কাট করেছে, ওয়াই অ্যাক্সিসকে ক্যাপিটাল বি পয়েন্টে কাট করেছে। সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি লোকাস বার করতে বলছে। আবার বলেছিলাম যার লোকাস বার করতে বলছে সেখান থেকে শুরু করবে। ধরলাম আলফা বিটা হচ্ছে সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি, তাহলে এর কোঅর্ডিনেটটা কত হবে? কি বলছো বলো? 3 আলফা 0 হবে, হবে না? বি এর কোঅর্ডিনেট কত হবে? 0 3 বিটা হবে, কারণ এরকম হলেই তো এ বি ও, তাহলে এক্স কোঅর্ডিনেটটা কত? 3 আলফা প্লাস 0 বাই 3 মানে আলফা হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এর কোঅর্ডিনেট এত, বি এর কোঅর্ডিনেট এত। তাহলে লাইনের ইকুয়েশনটা কত? এক্স বাই 3 আলফা মানে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু 3। ঠিক, এবার এই লাইনটা কেমন? মনে রাখবে আমাদের মূল কথা কি, আলফা বিটার লোকাস বার করতে হবে, মানে আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক চাই। এবার এই লাইনটা কেমন? না অরিজিন থেকে ডিস্টেন্সটা হচ্ছে কনস্ট্যান্ট পি। তো অরিজিন থেকে ডিস্টেন্স এমনি ফর্মুলা কি, -3/1 বাই আলফা স্কোয়ার্ড প্লাস 1 বাই বিটা স্কোয়ার্ডের রুট তার মড, এটা ইকুয়াল টু বলে দিচ্ছে কে। তাহলে স্কোয়ার এটাকে এদিকে নিয়ে যায়, এটাকে এদিকে নিয়ে যায়, দেখতে যাতে সুন্দর হয়, তো এখানেই লিখে দিই। তাহলে ইমপ্লাইজ হচ্ছে 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার্ড ইকুয়াল টু 9 বাই কে স্কোয়ার্ড। ঠিক, তো এই আলফা বিটার সম্পর্ক। তাহলে হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট আলফা বিটা ইজ 1 বাই এক্স স্কোয়ার্ড প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার্ড ইকুয়াল টু 9 বাই কে স্কোয়ার্ড। বুঝতে পেরেছো? মনে রাখবে যার লোকাস বার করতে বলছে, যে পয়েন্টের লোকাস ওটার কোঅর্ডিনেট ধরে নেবে আলফা বিটা। তোমার পুরো ধ্যান জ্ঞান হবে আলফা বিটার মধ্যে সম্পর্ক তৈরি করাতে। যেই আলফা বিটার সম্পর্কটা তুমি পাবে সেটাই লোকাস, কিন্তু ট্র্যাডিশন কাস্টম প্রথা কি না, আলফা বিটার জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দেবে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটা কিরকম সেটা দেখো। এখানে বলছে একটা লাইন এবি যার লেন্থ মানে এবি একটা লাইন সেগমেন্ট, যার লেন্থ হলো 2l। এই যে এন্ড এ যেটা সেটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, আর বি এন্ডটা ওয়াই ইকুয়াল টু 6x এই লাইনের উপরে আছে। মিড পয়েন্ট অফ এবি বার করতে বলছে। তাহলে যদি আমরা মিড পয়েন্ট অফ এবির কোঅর্ডিনেটটা আলফা বিটা ধরি, তাহলে আলফা বিটা সম্পর্ক বার করতে হবে। কিন্তু আলফা বিটা যদি ধরলাম তাতে এ আর বি এর কোঅর্ডিনেটসটা কি বলে ফেলতে পারবে? মুশকিল আছে। এ কারণে আমাদের এবার একটু প্যারামিটারসের আমদানি করতে হবে। আমরা এ পয়েন্টটা যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে আছে,
এর কোঅর্ডিনেটটাকে আমরা নিতে পারি a0, ঠিক এক্স অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস কেমন হয় a0 এরকম যদি দেখতে হয়, কারণ ওয়াই কোঅর্ডিনেটটা তো অলওয়েজ 0 হয়। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা a0 ধরলাম, মানে এ হলো একটা প্যারামিটার যেটাকে আমরা আমদানি করেছি, মানে ডেকে নিয়ে এসছি, বুঝতে পেরেছো? মানে আমাদের সরিয়ে ফেলতে হবে আমাদের। আর বি পয়েন্টটা যেহেতু y = 6x এর উপরে আছে, তাহলে বি এর কোঅর্ডিনেটটা কেমন নেওয়া যায়? বি এর যদি এক্স কোঅর্ডিনেটটা বি ধরি, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা 6b হয়ে যাচ্ছে, ঠিক কথা কি না? কারণ ওটা তো y = 6x লাইনটা, তা বি এর কোঅর্ডিনেট এটা ধরে নিতে পারি। তাহলে বি হলো আরেকটা প্যারামিটার যেটাকে আমরা আমদানি করলাম। তাহলে উই হ্যাভ ইম্পোর্টেড টু প্যারামিটার্স এ অ্যান্ড বি। এবার এ আর বি কে কিন্তু আমাদের শেষমেশ তাড়িয়ে দিতে হবে। ডেকে নিয়ে আসলাম কেন? কারণ এটা আমাদের না ডেকে এনে আলফা বিটার সম্পর্কটা আমরা বার করতে পারছি না। তাহলে প্রথমত যেহেতু এ বির মিড পয়েন্টটা হলো আলফা বিটা, তাহলে আলফাটা হলো a+b/2 আর বিটাটা হলো 6b/2, মানে হলো 3b। আর আরেকটা কি, এ বির লেন্থটা যেহেতু 2l, মানে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে 2l, তাহলে আমরা বলতে পারি a-b² প্লাস 36b², এটা হচ্ছে এ বি লেন্থ সেগমেন্টের লেন্থের স্কোয়ার্ড। এটা ইকুয়াল টু কত না, এটা ইকুয়াল টু বলে দিয়েছে লেন্থটা 2l, মানে 4l²। তাহলে এই যে একটা আলফা, এই বিটা, আর এখান থেকে আমাদের এ আর বি তাড়িয়ে দিতে হবে। তো দেখো বি এর ভ্যালুটা তো এখান থেকে বিটা বসে যেতে পারে। এর ভ্যালু কত বলো দেখি? এর ভ্যালু হচ্ছে 2α - b, মানে β/3, ঠিক? তার এর ভ্যালু হচ্ছে 2α - β/3। আবার দেখে নাও, এ মানে হচ্ছে 2α - b, বি মানে কত? β/3। তাহলে বুঝিয়ে দাও। তাহলে ইমপ্লাইজ লিখবে না, এখানে লিখবে এলিমিনেটিং। তাহলে এটাকে একটা নাম দিয়ে দেবে এ, একটা এটাকে একটা নাম দিয়ে দেবে, আর এটাকে একটা নাম দিয়ে দেবে। তো এলিমিনেটিং এ অ্যান্ড বি ফ্রম ওইটা অ্যান্ড ওইটা, এইটা উই গেট কি গেট? এ মানে হলো 2α - β/3 মাইনাস বি মানে হচ্ছে আবার β/3, মানে 2β/3 লিখে ফেললেই হবে। তাহলে সেটা স্কোয়ার্ড। 36b² মানে 36b² মানে কত? β²/9, 9 মানে হচ্ছে 9 4 36, 4 = 4l²। এখান থেকেও দেখো 2 কমন চলে যাচ্ছে, মানে 4 4 4 4 কেটে গেল। আর এখান থেকে কত হয়ে গেল বলো? তাহলে এর মানে হচ্ছে 3α - β² আর এটা 9, 9টা এখানে গুণ করে দিলাম, তাহলে 9β² = 9l²। এভাবেও আনসারটাকে রাখতে পারো, পারো না তা না, তবে খুব ভালো লাগছে না দেখতে। তো এটা এইভাবে লিখলে ভালো লাগবে, 9α², ঠিক আছে, -6α β, আর এখানে β², এখানে β², মানে 10β² = 9l²। এটা দেখতে বেশ ভদ্র লাগছে। তাহলে কি লিখবে? হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট আলফা বিটা ইজ, আলফা আর বিটার জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দেবে। কি দাঁড়ালো? হেন্স দ্য লোকাস, হেন্স দ্য লোকাস of the midpoint alpha beta of AB is 9x² minus 6xy plus 10y² equal to 9l²। এই হলো আনসার।
তাহলে এখানে দেখো এই প্রশ্নটা এমন ছিল যেখানে আমরা যে পয়েন্টের লোকাস নেব আলফা, যে পয়েন্টের লোকাস বার করতে হবে তার কোঅর্ডিনেট আলফা বিটা আমরা ধরে নিলামই, ঠিক আছে, ওকে, যেমনটা আমাদের করে এসছি। আর আমি বলেছিলাম যে আমাদের পুরো ধ্যান জ্ঞান থাকবে আলফা বিটার মধ্যে সম্পর্ক বার করাতে, কিন্তু এখানে দেখো যে দুখানা প্যারামিটার্সের আমদানি না করে আলফা বিটার সম্পর্কটা আমরা বার করতে পারছিলাম না। একদমই যে করা যায় না তা না, কিন্তু এটা খুব একটা ভালো ব্যাপার হবে না। হ্যাঁ, মানে তার থেকে এ আর বি দুটো প্যারামিটার্সকে ডেকে নিয়ে আসাটাই ভালো। তাহলে দেখো এখানে দুটো প্যারামিটার ডেকে নিয়ে এসেছিলাম, সেটাকে আমরা শেষমেশ তাড়িয়েও দিতে পারলাম। পরের প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা এখন তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। দেখো প্রশ্নটা কিরকম। এখানে একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন আছে, যেটা দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে তার পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, এবং এক্স অ্যাক্সিসকে ক্যাপিটাল এ পয়েন্টে আর ওয়াই অ্যাক্সিসকে ক্যাপিটাল বি পয়েন্টে মিট করছে। লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ এ বি বার করতে হবে। তো যেমনটা আমি বলেছিলাম, মিড পয়েন্ট অফ এ বির কোঅর্ডিনেটটা ধরে নেব আলফা বিটা। তাহলে আমাদের পুরো ধ্যান জ্ঞান হচ্ছে টু ফাইন্ড আ রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। তো এখানে আমরা সেটা কিভাবে করব? তো দেখো, এটা যদি আলফা বিটা হয় তাহলে এর কোঅর্ডিনেটটা হয়ে যাবে 2 আলফা 0, বি এর কোঅর্ডিনেটটা হয়ে যাবে 0 2 বিটা। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে এবি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে যাবে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু 2। এটা 2 আলফা হবে, এদিকে নিয়ে গেলাম একবারে 2। এখন এই লাইনটা হচ্ছে ওই দুটো লাইনের, মানে ওই যে এক্স প্লাস 2y ইকুয়াল টু 1 আর 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই দুটো স্ট্রেট লাইনসের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে এটা পাস করছে। তাহলে ওই লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করে নিলেই হয়। এখন ওটাকে তোমরা এইভাবে সলভ করেও বার করতে পারো, কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করবে। তো দেখো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এই যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আর আরেকটা লাইন হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 1। আমরা পেয়েছি এবি লাইনের ইকুয়েশন এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু 1। আমাদের মনে রাখতে হবে যে আমরা চাই আলফা বিটার মধ্যে একটা রিলেশন, আর এখানে বলে দিয়েছে যে এই লাইনটা আবার এই যে দুটো লাইন এর পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে। এখন দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করে বার করতে হয় না, এই দুটোর মধ্যে কোনো একটাকে সিমেট্রিক্যাল ফর্মে লেখো। তো এটাকে লেখা যায়, দেখো এটাকে লেখার উপায় খুব সোজা। এদিকেরটা তো হলো ওয়াই প্লাস 1, এদিকে হলো এক্স বাই 2 বাই 1 করলেই এই দেখো এখান থেকে এটাই পাচ্ছি। এবার নিয়ম অনুযায়ী এটাকে কি করতে হবে, এক্স প্লাস 2y করে ফেলতে হবে, মানে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে কোনো কিছু দিয়ে গুণ নয়। তাহলে বা সোজা কথা, অত দরকার নেই আমাদের, তো অত কিছু নেই, আমাদের পুরো ফর্মুলা আছে। এটাকে 0 মাইনাস 1 পয়েন্ট আছে, তাই না? এটা তো 0 মাইনাস 1টা এখানে বসে যাবে, কিন্তু তার আগে একটা মাইনাস সাইন বসবে। তাহলে এটা হলো মাইনাস, এই লাইনের ইকুয়েশন সিমেট্রিক্যাল ফর্মে এটা হলো। পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করার নিয়ম কি, এর উপরে পয়েন্ট কি আছে 0 মাইনাস 1, তাহলে 0 মাইনাস 1টা এখানে বসিয়ে দেবে, কিন্তু তার আগে একটা মাইনাস সাইন লিখতে ভুলবে না। তাহলে এই 0 বসলো, এখানে মাইনাস 1 বসলো, মানে -2, এদিকে চলে আসলো এটা -1 ডিভাইডেড বাই কি হয়, এটার সঙ্গে এটা গুণ, মানে এর কোফিশিয়েন্ট গুণ, এটার সঙ্গে এর কোফিশিয়েন্ট গুণ, মানে 1 প্লাস 4 মানে 5, মানে মোট মাঠ এখানে -3/5 হলো, মাইনাস মাইনাস প্লাস হলো 3/5 হলো। তাহলে এখান থেকে এক্স কোঅর্ডিনেট মানে পয়েন্ট অফ ইন্টারসেকশনের এক্স কোঅর্ডিনেটটা বেরোলো 3/5, আর ওয়াই কোঅর্ডিনেটটা দেখো 6/5 মাইনাস 1 মানে হলো 1/5 বেরিয়েছে। তাহলে এই পয়েন্টটা এই লাইনের দিয়ে পাস করে, তাহলে কি হবে বলো, 3/5 আলফা প্লাস
1/5 বিটা ইকুয়াল টু 1। তো একটু ভালো করে লিখলে কি দাঁড়াচ্ছে, 3 আলফা প্লাস 1 বিটা ইকুয়াল টু 5। এই আমাদের মোস্ট ডিজায়ার্ড যে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা সেটা পেয়ে গেলাম। তাহলে হেন্স দ্য লোকাস of the point alpha beta is 3/x plus 1/y equal to 5। এই হলো আনসার। পরের প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এই। প্রশ্নটা দেখো মন দিয়ে। এখানে দেখো যে কোথাও কোনো কোঅর্ডিনেট জিওমেট্রির কোনো কথাই নেই, এক্স অ্যাক্সিস নেই, ওয়াই অ্যাক্সিস নেই, কিছু নেই। কি বলছে, একটা স্ট্রেট লাইন সেগমেন্ট যার লেন্থ হলো এল, ওর দুটো এন্ড হলো দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনসে ওপর, সবসময় ওর দুটো এন্ড হচ্ছে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনসের ওপরে। তাহলে এমন একটা পয়েন্টের লোকাস বার করতে বলছে যেটা ওটাকে 1:2 রেশিওতে ডিভাইড করে। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো এখানে এটাকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে করে ফেলবো। এই যে দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন যদি এটা হয়, তাই তো, এই যদি দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস হয় তাহলে এদের মধ্যে একটাকে নাম এক্স অ্যাক্সিস নিলাম, আর এটাকে ওয়াই অ্যাক্সিস নাম নিলাম, বাস। আবার কি, তাহলে এই লাইনেরই মানে এই হলো তোমার এবি লাইনটা, এবার এবি লাইনের কোন পয়েন্টের লোকাস বার করতে বলছে, এমন যেটা 1:2 রেশিওতে ডিভাইড করছে। তো 1:2 ধরলাম এই, তাই এর কোঅর্ডিনেট ধরলাম আলফা বিটা, তাহলে এটা 1 এটা 2। পি পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা আলফা বিটা ধরে নিলাম। তাহলে এ পয়েন্টের বি পয়েন্টের কোঅর্ডিনেটস কি আমরা খুব সহজে বলে ফেলতে পারছি? যদি করে ফেলতে পারো করে ফেলো। তো আমি এখানে ধরেই নিলাম এ পয়েন্টের কোঅর্ডিনেটস ধরলাম A0, বি এর কোঅর্ডিনেটস ধরলাম 0b। তাহলে এ আর বি হলো দুটো প্যারামিটার যেটাকে আমরা আমদানি করলাম। মনে রাখবে, আমদানি যখন করেছি তো তাড়াতেও আমাদেরই হবে। তাহলে এই দিক থেকে আলফা ইকুয়াল টু কত হবে বলো, 2a/3, আর বিটা ইকুয়াল টু হবে b/3। ঠিক আছে? তাহলে আমাদের এবির মধ্যে একটা সম্পর্ক বার করব, তারপরে এখান থেকে আর এখান মানে এবি সম্পর্ক আর এখান থেকে আলফা এ বি সরিয়ে দেবো, তাহলে আলফা বিটা রিলেশন পেয়ে যাব। কিন্তু কি বলে দিয়েছে যে এবির লেন্থটা হচ্ছে এল, তাহলে এর মানে কি, এর মানেই হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। এবার এলিমিনেট করে দাও, তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে 3α/2 হোল স্কোয়ার, বি মানে হচ্ছে 3β হোল স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। এর মানে হলো 9 আলফা স্কোয়ার প্লাস 36 বিটা স্কোয়ার ইকুয়াল টু 4l স্কোয়ার। হয়ে গেল আলফা বিটার সম্পর্ক। তাহলে হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট আলফা বিটা ইজ 9x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার ইকুয়াল টু 4l স্কোয়ার। কিন্তু এটা এভাবে কি আনসার লেখা যাবে? একটা প্রশ্ন, কারণ এখানে তো কোঅর্ডিনেট জিওমেট্রি নেই। তাহলে আসলে এইটা মানে দাও পুরোটা করে দিই। তাহলে হেন্স the locus of the point alpha beta is 9x squared plus 36y squared equal to 4l squared। এখন এভাবে কি আনসার এখানে লেখা যায়? যায় না। তার কারণটা হলো এটা তাহলে কিসের ইকুয়েশন সেটা তোমাকে বলতে হবে। এটা কিসের ইকুয়েশন এটা আমরা ঠিক জানি না, পরবর্তীকালে পড়বে যে দেখবে যে এটা ইলিপস বলে একটা কার্ভ আছে, সেই কার্ভের ইকুয়েশন। তাহলে এখানে লেখা উচিত কমা which is an ellipse। আর যদি কোনো এমসিকিউ থাকে তাহলে ইলিপস, প্যারাবোলা, সার্কেল, স্ট্রেট লাইন এরকম যে অপশনসগুলো আছে তার মধ্যে ইলিপস যে অপশনটা আছে সেটাই ঠিক হবে।
লোকাস অফ আ পয়েন্টের লাস্ট প্রবলেম নেওয়া যাক। এই প্রবলেমটা এখন তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। প্রশ্নটা ভালো করে দেখো। প্রশ্নটা কি বলছে? সেই একই ব্যাপার, একটা স্ট্রেট লাইন সেগমেন্ট আছে, তার লেন্থ হলো কনস্ট্যান্ট সি, তার দুটো এন্ড হলো, একটা এন্ড হলো ক্যাপিটাল এ, একটা হলো ক্যাপিটাল বি, যেটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের ও এক্স আর ও ওয়াই এর উপরে আছে, মানে ক্যাপিটাল এ এনটা এক্স অ্যাক্সিসে আছে আর ক্যাপিটাল বি এনটা ওয়াই অ্যাক্সিসে আছে। তারপর ও এ পি বি, মানে পি একটা পয়েন্ট আছে এমন যাতে ও এ পি বি রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করা হলো। তারপরে পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে অন এ বি। তাহলে যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার তার লোকাসটা বার করতে বলছে। একটু ঘোরানো পোচানো আছে, তাই না? তাহলে এই যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এই যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, আর এই হলো ধরা যাক আমাদের এ পয়েন্টটা, এটা বি পয়েন্টটা, তাহলে রেক্ট্যাঙ্গেল কমপ্লিট করা মানেটা কি? এই তো ব্যাপার। এটাই হচ্ছে পি পয়েন্ট, ঠিক? এটাই হচ্ছে পি পয়েন্ট। পি পয়েন্ট থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো। এই হলো কিউ পয়েন্ট ধরে নিলাম। তাহলে কিউ এর লোকাস বার করতে বলছে। তাহলে কিউ এর যদি কোঅর্ডিনেট আলফা বিটা ধরি, ওখান থেকে পি এর কোঅর্ডিনেট, এ আর বি এর কোঅর্ডিনেট কি পাওয়া যাবে একবারে? মুশকিল আছে। এ কারণে আমরা কি করলাম, প্রথমত তো কিউ এর কোঅর্ডিনেট যার লোকাস বার করতে হবে তার কোঅর্ডিনেট আমি আলফা বিটা ধরে নিলামই, আর এর কোঅর্ডিনেট ধরলাম এ জিরো, বি এর কোঅর্ডিনেট ধরলাম জিরো বি। তাহলে সেই একই ব্যাপার, এ আর বি হলো দুটো প্যারামিটার যেটাকে আমরা ডেকে নিয়ে এসছি। তাহলে বলো তো দেখি পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? কোঅর্ডিনেটস বলতে যা বোঝায় সেই বেসিক ডেফিনিশন অনুযায়ী পি পয়েন্টের কোঅর্ডিনেটস হয়ে যাবে এ বি। মনে রাখবে আমাদের আলফা বিটার সম্পর্ক আমাদের চাই, ঠিক আছে? আর এ বির লেন্থটা অলওয়েজ হচ্ছে কনস্ট্যান্ট সি। তাহলে কি করে করব আমরা বলো? এবার দেখো এ বি লাইনের ইকুয়েশন কি লেখা যাবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। লিখে রাখবে ইকুয়েশন অফ দ্য লাইন এ বি ইজ, নিজের খাতায় লিখে রাখবে ইকুয়েশন অফ দ্য লাইন এ বি ইজ এটা। এইবার এই লাইনের ইকুয়েশনটা কি? খেয়াল রাখো এই লাইন আর এই লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই হচ্ছে কিউ, ঠিক আছে? এবার দেখো যে খুবই স্পষ্ট যে এই লাইন দেখেই যে 1/a 1/b হচ্ছে এই লাইনের পারপেন্ডিকুলার ভেক্টর, পিকিউ আবার এবি লাইনের পারপেন্ডিকুলার। তাহলে 1/a 1/b হচ্ছে এই লাইনের অ্যালং এ একটা ভেক্টর। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন পিকিউ ইজ কি হয়ে যাবে? x minus a by 1/a equal to y minus b by 1/b. Q alpha beta is given by, দেখো আলফা বিটাকে এটা স্যাটিসফাই করে, তাহলে আলফা মাইনাস এ বাই 1/a ইকুয়াল টু বিটা মাইনাস বি বাই 1/b। এবার ইকুয়াল টু এইটাকে আমরা 1/a দিয়ে উপর নিচে গুণ করছি, এটাকে 1/b দিয়ে উপর নিচে গুণ করছি আর যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে গিয়ে ওখানে আলফা বাই এ বিটা বাই বি, কিন্তু আলফা বাই এ প্লাস বিটা বাই বি তো 1, কারণ আলফা বিটা তো এই লাইনের উপরেও আছে। তাহলে 1 মাইনাস, মনে রাখবে এটাকে 1/a দিয়ে গুণ করেছিলাম কে 1/b, তাই এটা -1 মানে -2। এটাকে 1/a 1/b দিয়ে গুণ করেছিলাম, তাহলে 1/a স্কোয়ার্ড প্লাস 1/b স্কোয়ার্ড। তাহলে এখান থেকে আমরা আলফা পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম। দেয়ারফর আলফা ইকুয়াল টু 1/a টা উপরে উঠলো, তাহলে -1/a ইন্টু 1/a স্কোয়ার্ড প্লাস 1/b স্কোয়ার্ড প্লাস a। এটা হলো মাইনাস এ হলে একটা এ বি, তাহলে এ বি স্কোয়ার্ড
বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, তাহলে এটা হয়ে গেল এ কিউবড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সিমিলারলি বিটা কত পাবো বলো? বিটা পাবো হচ্ছে বি কিউবড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো খেয়াল করো, আলফা এত পেলাম, বিটা এত পেলাম, আর কি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে অলসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে আর এখান থেকে যদি এ আর বি তাড়িয়ে দিতে পারি তাহলে কাজ হয়ে যাবে। কি করে তাড়াবো? তো দেখো, নাও আলফা পাওয়ারে 2/3 প্লাস বিটা পাওয়ারে 2/3 ইকুয়াল টু, চিন্তা করে দেখো, এটা 2/3 করা হলো, 2/3 মানে এ স্কোয়ার্ড, এটা হয়ে গেল কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল পাওয়ারে 2/3, আর এটা কত হয়ে গেল? বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়ারে 2/3। ঠিক কথা? তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়ারে 2/3, মানে 1 মাইনাস 2/3, মানে -1/3, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়ারে 1/3, 1 মাইনাস, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? সি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু সি স্কোয়ার মানে সি পাওয়ারে 2/3। তাহলে কি পেলাম? আলফা পাওয়ার 2/3 প্লাস বিটা পাওয়ার 2/3 ইকুয়াল টু সি পাওয়ার 2/3। এই হলো আমাদের সম্পর্ক। আর এটাকে একটু সাজিয়ে লিখছি, আলফা পাওয়ার 2/3 প্লাস বিটা পাওয়ার 2/3 ইকুয়াল টু সি পাওয়ার 2/3। তাহলে হেন্স দ্য লোকাস, hence the locus of the point Q bracket a alpha beta is x power 2/3 plus y power 2/3 equal to c power 2/3। তো মনে রাখবে যে এই যে এ বি যে আমদানি করলে আর আলফা বিটা, এখান থেকে যে এ বি তাড়িয়ে দিয়ে আলফা বিটার ইকুয়েশনটা বার করতে হবে, তাড়ানোটা কিন্তু সবসময় অত সহজ হয় না। সহজ হয় না মানে অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের প্রয়োজন আছে, এবং তোমাদের অ্যালজেব্রিক ম্যানিপুলেশনটা এমনিতেও শিখতে হবে। বিভিন্ন জায়গায় অ্যালজেব্রিক ম্যানিপুলেশন আছেই, 9-10-এও ছিল, কম ছিল, 11-12-এ দেখবে একটু বেশি আছে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর একটু বেশি লাগে। দেখবে আস্তে আস্তে আরও অঙ্ক করো, নিজেরাই আরও বেশি বেশি করে তোমাদের স্কিল আরও বাড়তে শুরু করবে, আরও বেশি বেশি করে তোমরা নিজেরাই ম্যানিপুলেশনসগুলো করতে পারবে। এনিওয়ে, ব্যাপারটা বুঝেছো? দ্য লোকাস অফ আ পয়েন্ট নিয়ে আমার এই যে একটা পার্টে যে এপিসোড এখানেই শেষ হলো। আশা করি তোমরা লোকাস অফ আ পয়েন্ট খুব ভালো করেই বুঝেছো। এই ভিডিও লেকচারের শেষে তোমরা বেশ কিছু লোকাস অফ আ পয়েন্ট সংক্রান্ত প্রশ্ন পাবে। যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা লোকাস অফ আ পয়েন্ট নিয়ে হয়ে থাকে, তাহলে প্রথমে বলবো যে এই ভিডিও লেকচারটাকে বারবার দেখতে, একটু খাতায় সুন্দর করে করবে, ভেবে ভাবনা চিন্তা নিয়ে করবে। তারপরেও যদি তোমাদের অসুবিধা থাকে, তো এখন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভেসে উঠছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সমস্যার কথা, কিংবা এখন যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানেও তোমাদের সমস্যার কথা মেল করতে পারো। আর আরেকটা সুযোগ তো আছেই, সেটা হলো ইউটিউবের কমেন্ট সেকশনেও তোমাদের প্রশ্নগুলোকে রাখতে পারো।
যদি তোমাদের আমার এই ভিডিও লেকচার্সগুলো ভালো লেগে থাকে, তোমরা যদি আমার কাছ থেকে আরও বেশি করে ভিডিও লেকচার্স চাও, তাহলে তোমরা আমার যে চ্যানেল মানে এসবি ম্যাথস স্ট্যাট ফিজিক্স ক্লাস, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আরও বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যদি ভালো লাগে তাহলে 2-1 লাইক দিও।